বন্ধুরা, এই কথাটা আপনারা কোথাও না কোথাও তো শুনেছেন যে টাকা গাছে ধরে না, কিন্তু এই গল্পটিতে একদম তার উল্টো কিছু দেখা যায়। এটা হলো এমন একটা মানুষের গল্প যে একটা জাদুঘর গাছ পেয়ে যায়, যে গাছটার মধ্যে টাকা ধরতো। কিন্তু এমনটা কেন হয় এবং এই গল্পটির শেষে কি হবে, এটা জানার জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই গল্পটি হলো পল অ্যাম্বেল নামের একটি লোকের, যিনি একজন রিয়েল এস্টেট এজেন্ট ছিলেন এবং তিনি বিবাহিতা এবং যার দুটো বাচ্চা। আর এই পলের কিছু খারাপ অভ্যেসও ছিল, যার কারণে তিনি জীবনে এগিয়ে যেতে পারছিলেন না। এছাড়া ফাইন্যান্সিয়াল ভাবেও তার অবস্থা এখন ঠিক ছিল না, আর তিনি খুব কিপটেও ছিলেন। এছাড়া তিনি অলসও ছিলেন, কখনো তিনি কোনো কাজ পুরোপুরি করতেন না। যেমন যখনই সে কোনো বাড়ি বিক্রি করতে যেত, সেই বাড়িটিতে যদি মেনটেনেন্সের কাজ থাকে সেটিকে সে ঠিক না করে বরং তার বন্দোবস্ত কোনো না কোনো করে নিত। কখনো কখনো যদি কোনো পাইপ থেকে জল লিক করে, সে সেটিতে গাম লাগিয়ে দেয় বা কোনো ভাঙা জিনিসের উপরে স্প্রে করে দেওয়া, যাতে সেটিকে ঠিক দেখতে লাগে। কারণ এই লোক তাকে তাড়াতাড়ি বুঝে যেত, এই জন্য সহজে লোক তাকে কাজে নিত না। অপরদিকে তার বাড়ির অবস্থাও ভালো ছিল না। এরপরে দেখানো হয় একদিন যখন সে কাজ থেকে বাড়িতে এসে ঠিক তখনই কলিগ জ্যাক এবং তার স্ত্রী মিশেল তার বাড়িতে আসে। এখানে মিশেল পলের স্ত্রী গ্রেসের সাথে চ্যারিটি ব্যাপারে কিছু গল্প করছিল, কিন্তু গ্রেস তো আগে থেকে তার পরিবারের অবস্থা সম্পর্কে জানতো। কথা তো এটা ছিল যে চ্যারিটির দরকার এদের পড়তে পারে, কিন্তু যাই হোক, হয় এমনটা যে কিছুক্ষণ পরে গ্রেসের আঙ্কেল মারা যান বলে সে জানতে পারে। এটা শুনে সে খুবই দুঃখিত হয়ে পড়ে, কিন্তু পল তাকে উৎসাহ দিতে থাকে। কিন্তু মনে মনে সে খুবই খুশি ছিলেন, কারণ গ্রেসের যে আঙ্কেল ছিলেন তার গ্রেস ছাড়া আর কোনো পরিবার ছিল না, আর তিনি একজন মিলিয়নেরই ছিলেন। এটা পরিষ্কার মানে বোঝায় যে হয়তো তিনি তার সব সম্পত্তি গ্রেসের নামে অথবা পলের নামে করে গিয়েছেন, আর যেটা একদম সত্যি ছিল। আর পরের দিন একজন লয়ার তার অফিসে ডাকেন, যিনি তাদের দলিল পড়ে শোনান। এখানে লিখেছিল যে তিনি তার সব সম্পত্তি পলের নামে করে গিয়েছেন। আর ঠিক ওখানে একজন খুব বৃদ্ধ বয়সের মানুষ এসে পৌঁছন, যার নাম রাইলি ছিলেন। তিনি আসলে একটা ফস্টার হোস্টেল চালাতেন। তাকে দেখে তারা অবাক হয়ে গিয়েছিল, কারণ তিনি এখানে কি করছিলেন তারা ভাবছিল। কিন্তু গ্রেস বলে ইনি আমার আঙ্কেলের বন্ধু ছিলেন। তারপরে সবকিছু খুলে বেরিয়ে আসে যে গ্রেসের আঙ্কেল পলের নামে যে সম্পত্তিটি করে গিয়েছিলেন সেটা আর কিছু নয়, বরং একটি গাছ ছিল। এটা দেখে পল খুব অবাক হয়ে গিয়েছিল, ভাবছিল হয়তো লয়ার তার সাথে মজা করছিল। কিন্তু সেই দলিলে পরিষ্কারভাবে লেখা ছিল সে যে গাছটি তার কাছে খুব একটি দামি, ওনার যতগুলি টাকা ছিল সেগুলিকে উনি ডোনেট করে দিয়েছিলেন। এরপরে পল বাড়িতে এসে গ্রেসকে বলে যে তুমি কত সময় থেকে তো ওনার খেয়াল রেখেছিলেন, আর তার বদলে তিনি আমাদের এই ফালতু গাছটি দিলেন। কে এমনটা করে? কিন্তু গ্রেস পলকে বলে যে আমি তার খেয়াল রাখতাম এই জন্য নয় যে তিনি যাতে আমাকে কিছু দেন, আর তাছাড়াও তিনি আমাদের জন্য এই গাছটি রেখে গেছেন, তার মানে তার কাছে এই গাছটি নিশ্চয়ই অনেক মূল্যবান ছিল। যাই হোক, পলের মাথা কিন্তু খুব গরম হয়েছিল। পল আর কিছু বলেন না এবং রেগে গিয়ে সেই গাছটিকে ঘরের কোনো একটি কোনায় নিয়ে গিয়ে রেখে দেয়। সময় কেটে যাচ্ছিল এবং দিনের পর দিন পলের সমস্যা বাড়তে থাকে, আর বিশেষ করে টাকা নিয়ে। এমনকি সে তার বাচ্চাদেরও ঠিক মতো পকেট মানি দিতে পারে না। পলের নিজের বাচ্চাই তাকে অপছন্দ করতে শুরু করে। পরে পল তার একটি কলিগকে ডিলের কিছু অংশ চায়, যাকে একটি ফ্যাক্টরি সেল করতে হতো। এখানে পলও তার সাহায্য করে। প্রতিবারের মতোই তাকে ফ্যাক্টরিতে কিছু মেনটেনেন্সের কাজ করতে হতো, আর পল সেটি কখনোই করবে না, ঠিক কোনো না কোনো বন্দোবস্ত করেই নেবে। আমরা এটাও দেখতে পাই যে পল কখনোই কোনো গরিবের সাহায্য করে না। যদি কোনো ভিখারি তাকে ভিক্ষা চায়, সে পরিষ্কারভাবে তাকে মানা করে দেয়। একদিন পল যখন তার গ্যারেজের পরিষ্কার করছিল, তখন সে গাছটিকে সেখানে রেখে দেয়। পরের দিন যখন সে কোনো একটা জিনিস নিতে গ্যারেজে আসে, তখন সে এটা দেখে অবাক হয়ে যায় যে সেই গাছটিতে পয়সা ধরেছে ফল ধরার বদলে। তখন সে সেই পয়সাগুলোকে তুলে নেয় এবং ভাবতে থাকে এটা কোনো সাধারণ গাছ নয়, এটা পয়সা উৎপাদনের একটা জাদুঘরি গাছ ছিল। ইতিমধ্যে তার বাচ্চাগুলো সেখানে চলে আসে। পল তাদেরও এই বিষয়ে কোনো কথা বলতে চায় না, এবং তারাও অবাক হয়ে যায় যে তার বাবা তো এই গাছটিকে পছন্দ করতো না, অথচ এই গাছটির এত যত্ন নিচ্ছেন কেন। কিন্তু পল বলে আমি গ্রেসের আঙ্কেলের শ্রদ্ধা করতাম বলে সেই গাছটির যত্ন নিচ্ছি। কথা শুনে গ্রেসের খুব ভালো লাগে, যার পরে পল কাজে চলে যায়। কিন্তু সেই টাকা উৎপাদন করা গাছের ব্যাপারে শুধু পলই জানতো। পল সেই গাছটির অনেক যত্ন নিতে শুরু করে, কারণ সেই গাছটিতে সব ধরনের ডলার ধরতো, এমনকি সেই গাছটিতে $100ও ধরতো। পল সেই গাছটিতে অনেক টাকা নিতে শুরু করে, আর পলের লোভ লালসা বাড়তেই থাকে। কিন্তু পল সেই গোপনীয় কথাটা কাউকেই জানায় না, এমনকি নিজের স্ত্রীকেও না। তারপরের দিন রাইলি নামে সেই ব্যক্তিটি তাদের বাড়িতে আসে। রাইলি একটি ফোস্টার হোম চালায়। সে বলে আমি গ্রেসের আঙ্কেলের ভালো বন্ধু ছিলাম এবং সে কিছু চ্যারিটির জন্য চাইতে এসেছিল। সে সময় পলের মুড খুব ভালো ছিল। সকাল সকালই সে সেই গাছটা থেকে অনেক টাকা পেয়েছিল। এই জন্য সে রাইলিকে $1000 দিয়ে দেয়।
এতে পলের পরিবার খুব অবাক হয়ে যায়, কারণ পল কাউকে এক টাকাও দেয় না। তারা এই ব্যাপারে পলকে জিজ্ঞেস করে, তখন পল অনেক রকম মিথ্যে কথা বলে দেয় তাদের এবং বলে যে রোজ এখন প্রচুর প্রপার্টি সেল করছে। পরে প্রতিদিন সেই গাছটি টাকা ধরতে শুরু করলো এবং পল সেই গাছটি থেকে টাকাগুলোকে মজায় মজায় তুলতো। তার জীবন বদলাতে শুরু করে। পল নিজের জন্য একটি খুব ভালো স্যুট কিনে নেয় এবং তার সন্তানদেরও অনেক বেশি করে পকেট মানি দিতে শুরু করে। তার ফলে তার পরিবারে একটি আনন্দকর অবস্থার সৃষ্টি হয়, সবাই খুশিতে থাকতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে পল সঞ্চয় করা ছেড়ে দিয়েছিল। সে মাত্রাতিরিক্ত টাকা খরচ করতে শুরু করে। যদিও তার কাছে কোনো বড় লোন ছিল না, সে তার জন্য একটা বড় দেখে লর্ড মেম্বার কিনে নেয়। পরের দিন সে যখন পুরাতন অফিসে কাজে যায়, তখন তার বন্ধু তার ব্যাপারে মজা ওড়ায় করে তার সেই পুরাতন গাড়ি নিয়ে রাগ করে একটি খুব দামি স্পোর্টস কার কিনে নেয়। কার ডিলারকে সে এতগুলি নগদ টাকা দিলে কার ডিলার তাকে সন্দেহ করতে শুরু করে। সে গাড়ি তো কিনে নেয়, কিন্তু কার ডিলার পলের ওপরে সন্দেহ করতে শুরু করে এবং এই খবরটি সে পুলিশকে বলে দেয়। সে বলে, আমার সন্দেহ হচ্ছে যে পল যে কোনো ইললিগাল কাজ করে। তাদের কাছে তার কোনো প্রুফ ছিল না, কিন্তু একটি ডিটেকটিভ পলের পেছনে লেগে যায় যাতে সে পলকে হাতে নাতে ধরতে পারে। পরের দিন পল তার নতুন গাড়ি নিয়ে অফিসে যায়। জ্যাক যখন পলের এই নতুন গাড়িটি দেখে, তখন সে অবাক হয়ে যায়। এরপর তারা দুজনেই গাড়িটি নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। জ্যাক তাকে বলে, এত দামি গাড়ি তো আমাদের চাকরিতে পাওয়া টাকা দিয়ে তো কেনা সম্ভব নয়। তারপরে বলো, কোথায় পেলে তুমি এত টাকা? তুমি কি কোনো ব্যাংক লুটেছো নাকি? তখন পল উত্তরে বলে, আসলে আমার আঙ্কেল একজন মিলিয়নেরই ছিলেন। তিনি মারা গেছেন এবং তার সমস্ত জায়গা আমার নামে করে দিয়ে গেছেন। এরপরে পল যখন তার নতুন গাড়িটিকে বাড়িতে নিয়ে আসে, তার বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু গ্রেস অবাক হয়ে যায়। সে তো তার বাচ্চাদের ভোলাতে পারে, কিন্তু তার স্ত্রীকে নয়। গ্রেস তাকে জিজ্ঞেস করে, এত সব পয়সা কোথা থেকে আসছে? পল প্রতিবারের মতো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু গ্রেস তার উপরে সন্দেহ করতে শুরু করে। কিন্তু কিছুদিনের জন্য গ্রেস চুপ হয়ে যায় এবং সে বারবার পলকে জিজ্ঞাসা করতে থাকে, এতগুলো পয়সা কোথা থেকে আসছে? সত্যি কথা বলছিল না, তাই দুজনের মধ্যে ছোটখাটো ঝগড়া চলতেই থাকতো। ঠিক এমনই একটি ঝগড়ার সময় দরজা থেকেও কড়া নাড়ে। পল দেখতে গেলে দেখে যে সে ফস্টার রাইলি ছিল, যে কিনা চ্যারিটির জন্য টাকা চাইতে এসেছিল। কিন্তু পলের মুড তখন খুব খারাপ ছিল, যার কারণে সে রাইলিকে ডোনেশন দিতেই মানা করে দেয়। তার সাথে খুব বাজে ব্যবহারও করে। পরেই পল অফিসে চলে যায়। তার অফিসে যাওয়ার পরেই ডিটেকটিভ সেখানে এসে পৌঁছয়। সে গ্রেসকে পলের ইনকামের ব্যাপারে জিজ্ঞেস করে। সে গ্রেসকে বলে, তার স্বামী নিশ্চয়ই কোনো ইললিগাল কাজের সঙ্গে যুক্ত আছে, কারণ কিছুদিনের মধ্যে সে অনেক দামি দামি জিনিস কিনে ফেলেছিল। কিন্তু গ্রেস তাকে বিশ্বাস করিয়ে বলে যে তার স্বামী একজন ভালো মানুষ, সে কখনোই ইললিগাল কাজ করতে পারে না। কিন্তু ডিটেকটিভ মিলার তখন বুঝে যায় সে যে জিজ্ঞাসাবাদ করে কিছু খুঁজে পাবে না এবং সে সেখান থেকে চলে যায়। সে নিজের হিসেবে কেসটিকে সলভ করতে শুরু করে। মিলার জানতে পারে যে বিগত 3 মাসে তিনি কোনো ঘর বিক্রি করেননি, তাহলে এত টাকা সে কোথায় থেকে পাচ্ছে। কিন্তু ধীরে ধীরে এবার এমন কিছু হয় যে পলের জীবনে কিছুদিনের জন্য যে খুশি এসেছিল তা এখন শেষ হতে চলেছে। বারবার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ায় তার স্ত্রী খুবই রেগেছিলেন, কারণ পল তাকে কিছুই বলতে চাইছিল না। কিন্তু তার স্ত্রীও কোনো বোকা মানুষ ছিলেন না। তার প্রশ্ন উত্তরে তার স্ত্রীর খুবই সন্দেহ হতে শুরু করে। আর তার থেকেও দুঃখজনক বিষয় এটা ছিল যে গাছে এখন টাকা ধরছিল না। পলের চিন্তা হতে শুরু করে। পল কিছুদিন অপেক্ষাও করেছিল, কিন্তু তাতে তার কোনো ফায়দা হয়নি এবং এবার এটি একটি সাধারণ গাছের মতোই দেখাচ্ছিল। সে ভাবতে শুরু করে যে গাছটির ওপরে নিশ্চয়ই কোনো অভিশাপ আছে, কারণ কিছুদিন আগেই সে চ্যারিটিতে টাকা দিতে বারণ করে দিয়েছিল আর লোকটিকে মন্দভাবে অনেক বকাঝকা করেছিল। তাই সে ভাবে তিনি হয়তো কোনো অভিশাপ দিয়েছিলেন। তাই পরের দিন তিনি রাইলির কাছে যান এবং তাকে অনেকগুলো টাকা দিয়ে দেন। পল কিন্তু সেই গাছের ব্যাপারে রাইলিকে কিছুই বলেন না, কিন্তু রাইলি সেই ডোনেশন পেয়ে খুব খুশি হয়ে যান এবং তার সামনে তিনি বাইবেলের কিছু লাইন পড়ে শোনান এবং সেখানে লেখা ছিল যে সম্পত্তি তাদের মধ্যে ভাগ করে দেওয়া উচিত যাদের সেই জিনিসের সব থেকে বেশি প্রয়োজন, আর এতে তারা খুব খুশিও হবে। পল ভাবে সে যদি গরিব মানুষের সাহায্য করে তাহলে সেই গাছটি আবার তাকে টাকা প্রদান করতে শুরু করবে। তারপরে পল সেখান থেকে চলে যায়। পল যাওয়ার পরেই মিলার সেখানে পৌঁছে যায়। রাইলি টাকাটা না রাখতেই মিলার তাকে গ্রেফতার করে নেয়। এত বড় অ্যামাউন্টের টাকা রেখে মিলার বুঝে গিয়েছিলেন যে রাইলিও তার সাথে যুক্ত আছেন। মিলার ভাবে নিশ্চয়ই তারা দুজন কোনো ইললিগাল কাজ করছে, তাই সে সব টাকা বাজেয়াপ্ত করে নেয়। এরপরে পল গাছটির কাছে গিয়ে প্রচুর চেষ্টা করে যাতে গাছটি থেকে কোনো টাকা উৎপাদন হয়। পল সেই গাছটির সামনে হলি বাইবেলও পড়তে শুরু করে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। পরের দিন পল একটি কফি শপে যায়। সেখান থেকে বেরোতেই কিছু আশ্রয়হীন মানুষ তার কাছে সাহায্য চায় এবং তিনি তাদের টাকাও দেন।
আর তার কফিটাও দিয়ে দিয়েছিল। সে ভেবেছিল এগুলি করলে হয়তো গাছটি আবার টাকা দিতে শুরু করবে। পল জানতো না যে তার উপরে নজর রাখা হচ্ছে। পল তাদের টাকা দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মিলার সে যাওয়ার পরে সেখানে গিয়ে আশ্রয়হীন মানুষদেরও গ্রেফতার করে নেয়। মিলার ভাবে এরা হয়তো তার সাথে জড়িত আছে এবং এরা হয়তো মিলারের খুব সন্দেহ হতে শুরু করে, কারণ পল খুব বড় অ্যামাউন্টের টাকা সবাইকে প্রদান করত। অবস্থা আরো খারাপ হতে শুরু করে যখন পল তার পরিবারকে সময় দিতে পারছিলেন না। পল বাইরে থাকতে শুরু করেন। এর মধ্যে পল তার ছেলের সাধারণ একটি ফুটবল ম্যাচও মিস করে যায়, আর এটার জন্য তার পরিবারের লোকেরা ভীষণ রেগেছিলেন। গ্রেস পলকে কল করার চেষ্টা করে, কিন্তু পল ধরে না। তারা পলের চিন্তা করত, তাই তারা জ্যাকের পুরাতন ফ্যাক্টরিতে চলে যায়। সেখানে খুব অন্ধকার ছিল, তাই তার মেয়ে ক্যারি সেখানে একটি জায়গা থেকে নিচে পড়ে যায়। সেখানে একটি কাপড় রাখা ছিল, আর যে কাজটি ছিল পলের, যেটা তাকে ঠিক করতে হতো, কিন্তু তিনি সেটাই করেন যেটাতে তিনি একদম এক্সপার্ট ছিলেন, খালি মানুষকে ধোঁকা দেওয়া। তাই সে সেখানে একটি কাপড় রাখে দেয়, যার ফলে তার মেয়েরই তার ফলে ক্ষতি হয়ে যায়। ক্যারির হাত ভেঙে যায়, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। তারা পলের উপর রেগে গিয়ে বলে, তুমি একজন দায়িত্বহীন লোক, তোমার জন্যই আজ এত কিছু হয়েছে। পরে পল তার স্ত্রীর সামনে খুব কান্না করতে শুরু করে, কারণ তিনি প্রথম থেকেই মিথ্যে কথা বলছিলেন। পল ভেবেছিল সে টাকা দিয়ে তার পরিবারকে খুশি রাখতে পারবে। সে তার লোভের কারণে তার পরিবারের লোকেরই ক্ষতি করে বসেছে। এত কিছু শুনে গ্রেস তাকে ক্ষমা করে দেয় এবং তাকে উৎসাহ দেয়। এরপরে ক্যারিকে হসপিটাল থেকে ডিসচার্জ দেওয়া হয়। পল তার সন্তানদের কাছেও ক্ষমা চায়। আর এইবারে পল বুঝতে পারেন যে তিনি কোন কথাগুলোকে গুরুত্ব দিচ্ছিলেন না। এখন পল একটি নতুন জীবন শুরু করতে চায়। সে একজন ভালো এবং দায়িত্ববান মানুষ হতে চান, কিন্তু তার পর মুহূর্তেই পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপরে পল জেলে রাইলিকে এবং সেই আশ্রয়হীন মানুষটিকেও দেখতে পায়, যাকে তিনি সাহায্য করেছিলেন। তারা পলকে জানায় যে আজ তার কারণেই তারা জেলে আছে, এবং পল তাদেরকে কথা দেয় তিনি সব সত্যি কথা বলে দেবেন। তখন রাইলি পলকে বলে, এই সব সমস্যা তখন শুরু হয় যখন তুমি সেই গাছ থেকে টাকা নিতে শুরু করো। এটা শুনে পল খুবই অবাক। পল রাইলিকে জিজ্ঞেস করে, আপনি সেই গাছের ব্যাপারে কি প্রথম থেকেই জানতেন? রাইলি বলে, হ্যাঁ, সেই গাছটি আমি তোমার আঙ্কেলকে দিয়েছিলাম, আর আমি তার সত্যতা জানতাম। আর যেই সেই গাছটি থেকে টাকা নিত, তার জীবনে সবসময় খারাপ কিছুই হতো। তুমি যদি কষ্ট করে আজকে টাকা উপার্জন করতে, তাহলে তুমি আজকে জেলে থাকতে না। তোমার আঙ্কেলও এই কাজটিই করেছিলেন। তিনি সেই গাছ থেকে টাকা নিয়ে খুব আনন্দ উপভোগ করেছিলেন এবং তিনি মারা যান। সেই গাছটি বড় ঝামেলার থেকে কম কিছু নয়। আর যদি তুমি খুশি থাকতে চাও, তাহলে তোমাকে ভালো কিছু কাজ করতে হবে। সেখানে পল বুঝতে পারে যে তার সব সমস্যার গোড়া সেই গাছটিই ছিল, তার টাকা। রাইলি তাকে বলে, যদি তুমি তোমার সব সমস্যার সমাধান করতে চাও, সেই সমস্ত টাকা তোমাকে গরিবের মধ্যে দিতে হবে। পরে সেই তিনজনকে রিলিজ করা হয়। আসলে জ্যাক পলকে বাঁচানোর জন্য পুলিশ অফিসারদের মিথ্যে কথা বলে যে তারা নিউ ইয়র্কে দুজন মিলে কিছু প্রপার্টি সেল করেছিল, আর সেখান থেকেই তারা এত টাকা পেয়েছিল। ফলেই পল পুলিশের হাত থেকে বেঁচে যায় এবং পল জ্যাককে সমস্ত সত্যি কথা বলে দেয় এবং এক সেমিনারে তার সমস্ত টাকা ফোস্টার হোমের নামে প্রদান করে দেয়। পল তার পুরাতন জীবনে ফিরে এসেছিল এবং এবার সে খুব খুশি ছিল। তারপরে দেখানো হয় পল তার পুরাতন গাড়ি করে তার পরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যায় এবং এখানেই গল্পটি শেষ হয়ে যায়। মোরাল অফ দ্য স্টোরি হলো এটা যে আপনি টাকা দিয়ে খুশি কিনতে পারেন না, কিন্তু আসলে এই কথাটি সম্পূর্ণভাবে সত্য নয়। টাকা দিয়ে অনেক কিছুই করা যায়, বাদবাকি আপনার ইচ্ছে আপনি কোন নজরে এই সিনেমাটিকে বা গল্পটিকে নেবেন। তো যাই হোক, আপনারা যদি এই গাছটি পেয়ে যেতেন, তাহলে আপনারা কি করতেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।